থাকবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে হত্যা সেখানে লড়াই হবে সেখানে সেখানে লড়াই হবে সেখানে আমি সেখানে আমার ভাই কবরে আমার বোন কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে জিততে চাই লড়াই 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 চাই সত্যতা সেখানে লড়াই হবে সেখানে সত্যতা সেখানে লড়াই হবে সেখানে সত্যতা সেখানে সত্যতা সেখানে লড়াই হবে সেখানে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই যে আপনারা অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত সুন্দরভাবে করবেন এবং পুলিশ বাহিনী সহ সমস্ত বাহিনীকে অবিলম্বে তাদের কাছে এসে সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার বোন কবরে আমার বোন কবরে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যারা এই ধরনের অপকর্মের সাথে আছে তাদের অতি দ্রুত আইনে আনা হোক অতি দ্রুত গ্রেপ্তার করা হোক আমাদের জায়গা থেকে এখানে আমাদের ভাইয়ের রক্ত We want justice. Justice, justice. We want justice. আমাদের ছাত্র থাকার পরও কেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুন হচ্ছে এর বিচার কেন এখন আমরা পাচ্ছি না? এটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই, শুধু গ্রেফতার দেখালেই চলবে না, সঠিক বিচার দেখাইতে হবে আমাদেরকে। আমাদের 16 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যায়, 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়েছিল, ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি না দাঁড়াতো আজকে আন্দোলনে কোনো অভ্যুত্থান সফল হতো না। তাহলে কেন আমাদের প্রাইভেটদের সাথে এত তুচ্ছতা ছিল? কেন প্রাইভেটের শিক্ষার্থীদেরকে কোনো দেখা যায় না? কেন প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই? এটার জবাব দিতে হবে। আমরা 3 দফা দাবি দিয়েছি, এই 3 দফা দাবির জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয় তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি নিয়ে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা আছি থাকবো।
আমরা শিক্ষার্থ যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি।